চলে গিয়েছে এবং সার্বিক যে পুনর্বাসন প্রক্রিয়া এই বিষয়ের উপরে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। তো প্রথমেই আমাদের যে কার্যক্রমটি হবে সেটি হচ্ছে যে আমাদের বিগত যে ত্রাণ কার্যক্রম ছিল সেটির হিসাব সংক্রান্ত আমরা একটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করব। আমরা সবসময় চেয়েছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি কাজ হোক এবং মানুষের যে আস্থার জায়গাটি বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখো। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকেই আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এখানে আমাদের লুৎফর রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে। কাদের ছিল, তারা এই জায়গায় সেন্ট্রালি সমন্বয় করেছে এবং সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যেই তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করছি। তো নর্মালি আমরা যখন অডিট করি আমরা নর্মালি খুবই পতিতদশা রেজিস্টার্ড কোম্পানি বা অর্গানাইজেশন অডিট করি, তখন যে এজিএমগুলি হয় অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে একজন অডিটর উপস্থিত থাকেন, অডিটর একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকেন। তো তিনি সেই শেয়ার হোল্ডারদের বা অন্য কারো কোনো কোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে বা কোনো এক্সপ্লানেশনের দরকার হলে তিনি জবাবটা দেন। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন তেমন না আইনগত ভিত্তিতে, তো তাদের এজিএম তো ওইভাবে স্ট্রাকচার্ড না। ফলে তারা যখন আজকে তারা সিদ্ধান্ত নিল যে আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলি তারা পাবলিকের কাছে দিবেন, তখন তারা অনুরোধ করলো যে আমরা যেন থাকি, যাতে ফলে সমস্ত বিষয়গুলি খুব ক্লিয়ার কাট, যেহেতু একটা টেকনিক্যাল বিষয়, কিছু ব্যাপার হয়তো ব্যাখ্যা করার দরকার হতে পারে। সেটা আমাদের অডিট শুরু হয়েছিল 10 সেপ্টেম্বর, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক আমাদের কাছে এসেছিলেন ভলান্টারিলি। সম্ভবত আইনগতভাবে তাদের আসলে অডিট করাটা ম্যান্ডেটরি ছিল না, তারা ভলান্টারিলি আমাদের কাছে এসে বলেছেন যে লেটাস আমরা আমাদের কাগজপত্র আছে যা আছে আমরা অডিট করতে চাই। তো অডিট শুরু হয়েছে, আজকে আমাদের অডিট শেষ হয়েছে। আমাদের অডিট পিরিয়ড কভার করেছে 21শে অগাস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আজকে 1 অক্টোবর, তার মানে গতকালকে পর্যন্ত আমাদের অডিটের পিরিয়ড ছিল। এর মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে, যত কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি ঘটেছে, সেগুলি আমরা আমাদের অডিট রিপোর্টের মধ্যে নিয়ে এসেছি। এখন আমি অডিট রিপোর্টের আমাদের যেই অডিটরটা খুবই এক্সটেন্সিভ অডিট ছিল, 20 দিন সময় লেগেছে। আমরা বিভিন্ন রকম কোয়ারি করেছি, আমরা আমাদের অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করেছি, যখন যেটা দরকার হয়েছে থার্ড পার্টি কনফার্মেশন করেছি। করে আমাদের যেই অডিট রিপোর্টের কিছু বিষয় আমি মনে করি যে আমি সমন্বয়করা নিশ্চয়ই বলবেন, তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিলে তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। অডিট রিপোর্টের আমাদের এই অডিট রিপোর্টে তারা 2 ধরনের ডোনেশন তারা পেয়েছিল জাতির কাছ থেকে, মানে যারা ডোনেট করেছে। একটা ছিল যে ডোনেশন ইন কাইন্ড, আরটা ছিল ডোনেশন ইন ক্যাশ। ডোনেশন ইন কাইন্ড হচ্ছে যে যারা পোশাক আশাক তারপরে বিভিন্ন রিলিফ সামগ্রী দিয়েছে এগুলি আমাদের অডিট আমরা এগুলি অ্যাজ এ প্রজেক্ট আমরা ব্যাখ্যা করেছি, কিন্তু এগুলি আমাদের অডিটের আওতার মধ্যে ছিল না, কারণ এগুলোতে টাকায় কনভার্ট করা যায় না। আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল অডিট, মোস্টলি আমরা করেছি ফাইন্যান্সিয়াল অডিট। তারা কত টাকা পেয়েছে, কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত টাকা স্থিতি অ্যাজ অফ 30 সেপ্টেম্বর 2024 আছে সেটা। তারপরেও আমাদের নন ক্যাশ যে ট্রানজ্যাকশন, সেটা আমি একটু না বললেই নয়। তারা এই 13 থেকে 15 দিনে যতদূর ডকুমেন্টেশন আমরা দেখেছি, তারা প্রায় আমাদের ডকুমেন্টেশন তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন। 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছেন, কভার করেছেন প্রায় 15 থেকে 16টি জেলা। প্রত্যেকটি ট্রাকে অন অ্যান অ্যাভারেজ 800 থেকে 1000 হয়তো তাদের ইউনিট অফ
ত্রাণ ছিল, সেই হিসেব করলে প্রায় তারা প্রায় 200,000 মানে 2 লক্ষ ইউনিট অফ প্যাকেট তারা ত্রাণ দিয়েছেন। এটা ছিল তাদের, এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানির বোতল ছিল, আর যা যা কিছু ছিল সেটা গেল ডোনেশন ইন কাইন্ড, যেটা পাওয়া গেছে সেটা। ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের হাতে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা, 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 99,44,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,15,15,725 টাকা। তারা ক্যাশ পেয়েছিল টিএসসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে 9,85,15,725 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট হচ্ছে তারা বলেছে আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে, তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকায়, এটা তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, এই যে আপনাদের কাছে যে পড়ে থাকা যে জিনিসগুলি ছিল বস্তা, তারপরে পানির বোতল, এইগুলি বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,000